খুবই ভালো লাগতেছে আমার। বাচ্চা কুচ্চা যা আছে সবাইকে নিয়ে আমি এখানে চলে আসছি। হামজা একটা আজকেও একটা হেডে গোল চাই, আজকের ম্যাচ জয়লাভ করে কিন্তু ঘরে ফিরবে ইনশাআল্লাহ। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর মহারণ কিছুক্ষণ পর জাতীয় স্টেডিয়ামে লাল সবুজ সমর্থকের ঢল, বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন। আমরা অনেক মজা করব। বাঘ দেখেছি, ভালুক দেখেছি, সিংহ দেখেছি। টানা ছুটিতে বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সৈকতে পর্যটকের ঢল, সাদা পাথরে স্বচ্ছ জলে ঘোরাঘুরি, পার্ক ও চিড়িয়াখানায় ঈদ আনন্দে মাতোয়ারা শিশুরা। চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বেনাপোলে থার্মাল দিয়ে পরীক্ষা হলেও বিকল অন্যান্য যন্ত্র, হিলিতে উপসর্গ ধরা পড়লে পাঠানো হচ্ছে হাসপাতালে। এবং গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া বিক্রি, দাবি বাণিজ্য উপদেষ্টার। বিনামূল্যে লবণ বিতরণের সুফল মিলবে আগামী বছর। যশোরে চামড়ার হাতে নেই আশানুরূপ আমদানি। বাংলার সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। জাতীয় স্টেডিয়ামে আজ বিগ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে 22 ধাপ উপরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা দেখতে সকাল থেকেই জাতীয় স্টেডিয়ামে ভিড় করেছেন সমর্থকরা। হামজা, সমিত, ফাহমেদুলদের নৈপুণ্যে সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজদের জয় দেখতে মুখিয়ে তারা। গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করায় বাংলাদেশ ফুটবলের ফ্যান গ্রুপ আলট্রাসের ওপর লাঠিচার্জ করে সেনাবাহিনী ও পুলিশ। সন্ধ্যা 7টায় খেলা শুরুর কথা থাকলেও প্রায় 6 ঘন্টা আগে থেকেই স্টেডিয়ামমুখী হাজারো দর্শক। তীব্র গরম উপেক্ষা করে স্টেডিয়ামে প্রবেশের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন সমর্থকরা। শুধু এই ম্যাচ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন অনেক দর্শক। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচ ঘিরে উন্মাদনাও চরমে। সবারই প্রত্যাশা হামজা, সমিত, ফাহমেদুলদের নৈপুণ্যে সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নেবে বাংলাদেশ। আজকে হামজার সাথে দেখা করব, খুবই ভালো লাগতেছে আমার। বাচ্চা কুচ্চা যা আছে সবাইকে নিয়ে আমি এখানে চলে আসছি। ফাহমিদুল এবং হামজা চৌধুরী অবশ্যই গোল করবে। হামজা একটা আজকেও একটা হেডে গোল চাই। বাংলাদেশের ফুটবলকে ভালোবেসে এখানে আসছে, এখানে আসতে পেরে অনেক ভালো লাগতেছে। 18 কোটি বাঙালি কিন্তু প্রত্যাশা করে আজকের ম্যাচ জয়লাভ করে কিন্তু ঘরে ফিরবে ইনশাআল্লাহ। শহুরে বিনোদন কেন্দ্র, পাহাড় কিংবা নদী, সাগর, ঈদের ছুটিতে মুখর বিভিন্ন জেলার পর্যটন স্পট। রোদ বৃষ্টি উপেক্ষা করে আনন্দে মাতেন দর্শনার্থী, ভ্রমণ পিপাসুরা। উদযাপনে বাড়তি মাত্রা যোগ করে ডিজের তালে পানিতে জলকেলি। বাদ্যের তালে তালে মাতোয়ারা তরুণ তরুণীরা। ঈদ আনন্দের রেশ যেন কাটছেই না। ঈদের চতুর্থ দিন মঙ্গলবারও শত শত দর্শনার্থীর ভিড় চট্টগ্রামের ফয়েজলেকের সি ওয়ার্ল্ডে। পানিভিত্তিক রাইডে ছিল সবচেয়ে বেশি আকর্ষণ। ড্যান্সিং ফ্লোরের পাশাপাশি ওয়েবপুরের আনন্দে মাতেন ভ্রমণ পিপাসুরা। বন্ধ পাইছি, বন্ধের মধ্যে আসা আনন্দ ফুর্তি লাগতেছে। বাংলা, হিন্দি ও ডিজে মিউজিকের তালে তালে নরসিংদী ড্রিম হলিডে ওয়াটার পার্কে পানির ঢেউয়ে নেচে গিয়ে আনন্দ করছেন সব বয়সের মানুষ। পরিবার পরিজন নিয়ে অনেকে চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য। ঈদের ছুটিটা আমরা একেবারেই নষ্ট করতে চাই না, তাই সবাই মিলে এখন আবার চলে আসলাম ড্রিম হলিডে। ফুল ফ্যামিলি নিয়ে এই পার্কে আসছি, আমি এর আগেও এসেছি। ঈদের লম্বা ছুটি, তাই সাগর তীরে লাখো পর্যটকের সমাগম। কখনো ঝুম বৃষ্টি, কখনো রোদ কিংবা মেঘলা আকাশ, যা পর্যটকের আনন্দের মাত্রা বাড়িয়েছে বহুগুণে। কক্সবাজার এমন একটি স্থান যেখানে বারবার আসলেও মনে হয় যেন বারবারই যাই। ঈদের ছুটিটা কক্সবাজারে অনেক ভালোই লাগে, যদিও মানুষের ভিড় অনেক। তারা যেন সবসময় লাল হলুদ পতাকার মাঝখানে গোসল করে, আর যেখানে লাল পতাকা দেওয়া রয়েছে ওইখানে যেন কোনোভাবে পানিতে না নামে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথরে ছিল ব্যাপক আনাগোনা পর্যটকের। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত। সেই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। বাবা-মার সাথে আসছি, আমরা অনেক মজা করব। ভাবছিলাম বন্যা পরিস্থিতিতে যে অবস্থা হবে এরকম কিছুই হচ্ছে না, আমরা খুবই ঘুরতে পারতেছি। নিরাপত্তা ব্যবস্থাটা খুব ভালো, মানে কোনো বিশৃঙ্খলা নাই। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কনক আজাদ, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহীর পদ্মাপাড়ে আছেন রিপোর্টার মদুদ রানা। ঈদ বিনোদনের আরো খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। মদুদ।
নাগরিক জীবনের ব্যস্ততা আর যাপিত জীবনের যে কোলাহল, এ থেকে মুক্তি পাওয়ার অন্যতম অনুষঙ্গ ঈদের ছুটি। এবং সেই ঈদের ছুটি যদি বৃদ্ধি পায় তাহলে সাধারণ মানুষের মধ্যে চরম উচ্ছ্বাস আর উদ্দীপনা কাজ করে এবং তারই অংশ হিসেবে সাধারণ মানুষ ছুটতে থাকেন প্রকৃতির সান্নিধ্যে। রাজশাহী মূলত পদ্মা নদী ঘেঁষা একটি নগর এবং এই নগরে যারা বসবাস করেন তারা এই ঈদের ছুটি পেয়ে তারা ছুটে আসছেন পদ্মা পাড়ে। রাজশাহী নগরী থেকে এই পদ্মা পাড় সেটি প্রায় 12 কিলোমিটার এবং এখানে 7 থেকে 8টি দর্শনীয় স্পট রয়েছেন যেখানে সাধারণ মানুষ আসেন এবং প্রকৃতির সান্নিধ্যে থাকেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর টিবাদ এলাকায় এবং আমি যেটি দেখছি যে বিকেলের পর থেকে যখন পড়ন্ত বিকেল এবং কিছুটা বাতাস বইছে তখন সাধারণ মানুষ ভিড় করছেন এই পদ্মা পাড়ে এবং হাজার হাজার মানুষ ছুটে আসছেন পদ্মা পাড়ে। তারা যেরকম এখানে এসে অবস্থান করছেন, ঘুরে ঘুরে দেখছেন পদ্মা পাড়, তেমনি আকাশ, নদী, বাতাস সব কিছু উপভোগ করছেন। পদ্মা পাড়ের যারা এখানে ঘুরে দেখছেন তারা তাদের মুখরোচক খাবার যেরকম পরখ করছেন ঠিক তেমনি তারা পদ্মায় নামছেন, তারা নৌকায় করে ঘুরছেন এবং এখানে অনেকেই রয়েছেন যারা এই নৌকায় করে পদ্মার ওপারের যে চর রয়েছে, গ্রামীণ এলাকা রয়েছে সেখানে ঘুরে ঘুরে দেখছেন। একই সাথে অনেক শৌখিন মাছ শিকারী রয়েছেন, তারাও এই অবসর সময়ে মাছ শিকার করছেন। আমরা কথা বলেছিলাম এখানে যারা এসছেন সেসব দর্শনার্থীর সাথে, তারা বলছেন যে নাগরিক কোলাহল থেকে কিছুটা মুক্তি পেতেই এখানে এসছেন এবং তারা দারুণভাবে উপভোগ করছেন। এবং এখানে যেসব নৌ পুলিশ রয়েছে তারাও বলছেন পদ্মা নদীতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে তারা তৎপর রয়েছেন। এই ছিল রাজশাহী পদ্মা পাড় থেকে আমার কাছে সর্বশেষ। ঈদ উদযাপনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর পদ্মার পাড় থেকে। ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণের হার বাড়ায় দেশের স্থলবন্দরে জারি হয়েছে সতর্কতা। দেশে আসা যাত্রীদের হ্যান্ড থার্মাল ব্যবহারের মাধ্যমে তাপমাত্রা পরীক্ষা সহ করা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন। তবে ভারতীয় ট্রাক চালকদের এখনও এ কর্মসূচির আওতায় আনা হয়নি। সারা বিশ্বে ভয়াবহ তাণ্ডব চালানো করোনার আবারও মাথাচাড়া। প্রতিবেশী দেশ ভারতেও বাড়ছে সংক্রমণের হার। এবার আতঙ্ক ছড়াচ্ছে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। উদ্বেগ বাড়ায় বেনাপোল স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে প্রবেশ করা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে শুধু হ্যান্ড থার্মাল ব্যবহারের মাধ্যমে। তবে পণ্য বহনকারী ভারতীয় ট্রাক চালকদের এ কর্মসূচির আওতায় এখনও আনা হয়নি। প্রয়োজনীয় যন্ত্র অকেজো থাকায় ব্যাহত স্বাস্থ্য পরীক্ষা। শরীর অসুস্থ আছে কিনা, আপনার ঘাড় ফাড় ব্যথা আছে কিনা, আপনার টেম্পারেচার কত শরীরে, উনি আমাদের সচেতন করলেন যে মাস্ক সবসময় ব্যবহার করুন। আশা করব বন্দর কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয়। যতগুলো যাত্রী আসছে সবগুলোকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করতেছি, লক্ষণ সম্পর্কে জানানো হচ্ছে। ডিজিটাল থার্মালটা নষ্ট হয়ে গেছে, সিভিল সার্জন অফিসের মাধ্যমে সিটিসিকে একটা চিঠি করা হয়েছে। এদিকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টেও ভারত ফেরত যাত্রীদের করা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত নানা প্রশ্ন। স্বাস্থ্যবিধি মেনে চলা সহ মাস্ক পরা করা হয়েছে বাধ্যতামূলক। করোনা উপসর্গ ধরা পড়লে অধিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে। ইন্ডিয়া বর্ডারে মাস্ক পরতে বললো, এপারও মাস্ক পরতে বললো। বাধ্যতামূলকভাবে মাস্ক পরার জন্য অনুরোধ জানাচ্ছি। জ্বর হওয়া, ক্ষুধামন্দা, হালকা কাশি, বেশি দুর্বল লাগা, ক্লান্তি লাগা, কিছু ক্ষেত্রে নাকের ঘ্রাণ চলে যাওয়া, এই ধরনের সিমটম যাদের থাকছে তাদেরকে আমরা হাসপাতালে আসতে বলছি। যাত্রীদের হেলথ স্ক্রিনিং করা হচ্ছে, পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে, মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধির বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে। সাসপেক্টেড কাউকে পাওয়া যাচ্ছে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনের ব্যবস্থা করা হবে। দেশে গত এক সপ্তাহে 134 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 36টি, মারা গেছেন একজন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ঈদের পর যশোরে প্রথম চামড়ার হাটে আশানুরূপ আমদানি হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিন হাটে 30 থেকে 40 টাকা ফুট দরে চামড়া বিক্রি হয়। ক্রেতাদের দাবি চামড়ার মান অনুযায়ী দাম দিয়েছেন তারা। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার বসে যশোরের রাজারহাটে। ঈদ পরবর্তী সময়ে তাই এই বাজারের দিকে নজর থাকে দেশের শীর্ষস্থানীয় চামড়া ব্যবসায়ীদের। তবে এবছর প্রথম হাটে আশানুরূপ চামড়ার আমদানি হয়নি। বিশেষ করে বাইরের জেলা থেকে কোনো চামড়া আসেনি হাটে। আসেনি ঢাকাসহ বিভিন্ন জেলার বড় বড় ব্যাপারী ও ট্যানারি প্রতিনিধিরাও। এ অবস্থায় অল্প যে চামড়া উঠেছে তার প্রকৃত দামও পাননি বিক্রেতারা। এ জায়গায় দাম বলতেছে 8 থেকে 850 টাকা। বাজারে শেখাদাই চাহিদা নেই চামড়া। সিন্ডিকেট করি আমাদের মাল 40 টাকা 45 টাকা
30 টাকা ফুট বলতেছে তারা। লবণের দামও বৃদ্ধি, 800 টাকা করে বস্তা নেছে 50 কেজির। স্থানীয় আড়তদারদের দাবি, তারা চামড়ার মান অনুযায়ী দাম দিয়েছেন। কিনে বেচা কিনা হচ্ছে ভালো মালের ভালো দাম, খারাপটার খারাপ দাম। চামড়া যা আসছে তুলনামূলক পার্টিরা যে দাম চাচ্ছে তার চেয়ে দাম কম। কোম্পানির যে আমাদের রেটের কথা বলেছে তাতে সরকারি রেটের সাথে মিল নেই। লবণটা মাদ্রাসা না দিয়ে ওখানে যদি সরকার ভর্তুকি যদি দিতেন তাহলে আমাদের সম্পূর্ণ সারা বাংলাদেশে চামড়া ব্যবসায়ীরা লাভবান হতো। রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য মতে মঙ্গলবার ঈদ পরবর্তী প্রথম হাটে প্রায় 5000 চামড়া বেচাকেনা হয়েছে। সময় সংবাদ, যশোর। গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, এবারই প্রথম লবণ চাষিদের মধ্যে বিনামূল্যে লবণ বিতরণের ফলে বাজার ব্যবস্থায় সুষম কাঠামো তৈরি হয়েছে। দুপুরে নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। 10 বছরের মধ্যে হাইয়েস্ট প্রাইসে চামড়া বিক্রি হচ্ছে এবং এই যে প্রচেষ্টাটা আমরা নিয়েছি, আশা করা যায় যে এইটা এমন একটা সাংস্কৃতিক মানে আমাদের একটা তৈরি করবে যেটা আগামী বছর ইনশাল্লাহ এর থেকে আরো বেটার কিছু হবে এবং এটা সকলের সহযোগিতার মধ্যে। এতিম মাদ্রাসার বাচ্চারা যারা এর হকদার, এরা এর বিনিময়ে লাভবান হবে। জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে গাছা থানা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় বরখাস্ত পুলিশ কর্মকর্তাদের বিষয় তদন্ত করে পুনরায় বিবেচনা করা হবে বলেও জানান উপদেষ্টা। 10 জন 15 জনের নাম দিয়েছেন, 200-250 বেনামি লোক দিয়েছেন, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের কতগুলি অনেক, হ্যাঁ, এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার সে আসামি করে দিচ্ছে। মামলা বাণিজ্যে যদি কেউ ইসের খাতে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। এটার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি হয়েছে যারা, তারা হয়তো রিপোর্টও দিয়ে দিবে হয়তো চিফ অ্যাডভাইজারের কাছে, 3 জন উপদেষ্টারে মিলে। ওখানে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদের পানিশমেন্ট হবে, আর যদি তারা নির্দোষ হয় তারা ছাড়া পেয়ে যাবে। নরসিংদীর শিবপুরে বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী 3 বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, খেলার সামগ্রী কিনে শহর থেকে বাইকে ফিরছিলেন 3 বন্ধু। রাত 12টার দিকে বান্ধারদিয়া পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে ধাক্কা দিয়ে চলে যায় বাস। গুরুতর আহত 3 জনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা শিবপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় আরেকজনের। এদিকে নারায়ণগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। মেহেরপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে 32 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সকালে মেহেরপুরের মুজিবনগর থানার আনন্দবাস সীমান্তের কাছে সন্দেহভাজন 12 জনকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির টহল দল। জিজ্ঞাসাবাদে জানায়, কাঁটাতার খুলে তাদের জোর করে পাঠিয়েছে বিএসএফ। তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়িতে। এদিকে দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে শিশুসহ 20 জনকে পুশিন করেছে বিএসএফ। বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ ঘিরে চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে নগরীর জামিয়াতুল ফালা মাঠে আছেন পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে, তারপরও সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু চট্টগ্রামের যারা ক্রীড়ামোদী দর্শকরা রয়েছে, ফুটবল প্রেমীরা রয়েছে, তারা কিন্তু সবাই এই মুহূর্তে আসছেন চট্টগ্রামের জামিয়াতুল ফালা মাঠ প্রাঙ্গণে। তার কারণ হচ্ছে আজকে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ, সেই ম্যাচ যাতে সবাই একসাথে বসে উপভোগ করতে পারে, সেই জন্যই কিন্তু আজকে বড় জায়েন্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। এবং আপনারা দেখছেন অনেক আগে থেকেই কিন্তু যারা ফুটবল প্রেমীরা রয়েছে, চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শকরা রয়েছে, সবাই কিন্তু বিশেষ করে তরুণ প্রজন্মের কথা বলতেই হয়, তারা কিন্তু এই বৃষ্টিতে ভিজে এখানে এসেছে শুধুমাত্র বাংলাদেশ এবং সিঙ্গাপুর দলের যে খেলা, সেই খেলাটি তারা উপভোগ করতে চায়। আসলে দীর্ঘদিন ক্রিকেটের জোয়ারের কারণে কিন্তু ফুটবল অনেকটাই হারিয়ে যেতে বসেছিল, কিন্তু হামজা ফাহমিদুল্লাহ আসার পর কিন্তু আবার ফুটবলের ক্ষেত্রে কিন্তু গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবং চট্টগ্রামে আজকে বিকেলের পর থেকেই আমরা দেখছি আবহাওয়া কিছুটা খারাপ, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আসলে খেলা শুরু হওয়ার অনেক আগে থেকেই চট্টগ্রামের এই জামিয়াতুল ফালা মাঠ প্রাঙ্গণে তারা উপস্থিত হয়েছেন এবং অনেকে জাতীয় পতাকা নিয়ে এসেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত খেলা হবে এবং আজকে বাংলাদেশ জয় পাবে সেই প্রত্যাশাই কিন্তু করছেন। আপনারা দেখছেন
বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে তরুণরা যেহেতু বড় পর্দায় খেলা দেখানো হবে, সেই খবরটি শোনার পরে কিন্তু সবাই কিন্তু আসতে শুরু করেছেন এই চট্টগ্রামের জমিতুল ফালা মাঠ প্রাঙ্গণে। শুধু এই জায়গাটিতেই নয়, আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আজকে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। তবে হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ার কারণে বিকেলের পর থেকে অনেকে কিছুটা ভোগান্তিতে পড়েছেও, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে এখানে যারা দূর দূরান্ত থেকে আজকে বাংলাদেশ দলকে, বাংলাদেশ ফুটবল দলকে সমর্থন জানাতে এসেছেন, তারা বলছেন আজকে তারা জয় নিয়েই কিন্তু তারা আসলে সবাই বাড়িতে ফিরবে। কারণ ঢাকায় যে অনেকের মাঠে খেলা দেখার সুযোগ নেই, কিন্তু চট্টগ্রামের একটি জায়গায় সবাই বসে বাংলাদেশ ফুটবল দলকে সমর্থন জানানোর যে বিষয়টি, সেই জন্যই কিন্তু আজকে বড় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জমিতুল ফালা মাঠ প্রাঙ্গণ থেকে এখানকার সর্বশেষ খবর। ফুটবল উন্মাদনার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজকে হামজার সাথে দেখা করব, খুবই ভালো লাগতেছে আমার। বাচ্চা কুচ্চা যা আছে সবাইকে নিয়ে আমি এখানে চলে আসছি। হামজা একটা আজকেও এটা হেডে গোল চাই। আজকের ম্যাচ জয়লাভ করে কিন্তু ঘরে ফিরবে ইনশাআল্লাহ। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর মহারণ কিছুক্ষণ পর জাতীয় স্টেডিয়ামে লাল সবুজ সমর্থকের ঢল। বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন। আমরা অনেক মজা করব। বাঘ দেখেছি, ভালুক দেখেছি, সিংহ দেখেছি। টানা ছুটিতে বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সৈকতে পর্যটকের ঢল। সাদা পাথরে স্বচ্ছ জলে ঘোরাঘুরি, পার্ক ও চিড়িয়াখানায় আনন্দে মাতোয়ারা শিশুরা। এবং চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বেনাপোলে থার্মাল দিয়ে পরীক্ষা হলেও বিকল অন্যান্য যন্ত্র। হিলিতে উপসর্গ ধরা পড়লে পাঠানো হচ্ছে হাসপাতালে। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।